বাংলাদেশ নাকি 2 মিনিটে দখল করে ফেলবে। একটু ইতিহাস পড়ে দেখেন, তাদের কোনো হিস্ট্রিতে বিজয়ের ইতিহাস নাই, কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় বিজয়ের ইতিহাস আছে। জোরে করে আল্লাহু আকবার। আমরা তো সেই সে জাতি, 17 জন মিলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির নেতৃত্বে শত শত বছর মুসলমানরা শাসন করেছে। ইয়ারমুকের প্রান্তের দিকে তাকান, সিরিয়া জর্ডানের মাঝামাঝি জায়গা, খালিদ বিন ওয়ালিদ যাচ্ছে 36,000 মুসলমানদেরকে নিয়ে, সাহাবী তাবিঈদেরকে নিয়ে খালিদ বিন ওয়ালিদ যাচ্ছে। অন্যদিকে রোমক সম্রাট 2,40,000 বাহিনী প্রস্তুত করলেন। আওয়াজ করে বলেন কয় লাখ? আমরা কত? শুধু 36,000, তারা কত? এবং যেন তেন বাহিনী না। রোমক সম্রাটের সেই সময়ের বাহিনী বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি, আমেরিকার মতো তারা সবচেয়ে বড় পরাশক্তি ছিল। তাদের সাথে লড়াই করবে মুসলমান মাত্র 36,000। খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখে দিলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। চিঠি পাওয়া মাত্র রোমক সম্রাটের পায়ের নিচের মাটিগুলো নড়বড় হয়ে গেছে। সে ভয় পাওয়া শুরু করেছে, মনে মনে চিন্তা করতেছে মুসলমান আসলে তো বাঁচার উপায় নাই। চীনের সম্রাটের কাছে চিঠি লিখছে, ও চীনের সম্রাট, খালিদ বিন ওয়ালিদ আমার দিকে এগিয়ে আসতেছে, ইয়ারমুক দখল করে নিবে। তুমি সৈন্য বাহিনী পাঠায়া সহযোগিতা করো। চীনের সম্রাট লিখছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখলাউ, মুসলমান এমন এক জাতি, পাহাড়কে যদি বলে সর, সর বলতে দেরি হবে, পাহাড় সরে যেতে দেরি করবে না। আচ্ছা কোন তো দেখি, এইরকম একটা কথা বলার পরে যেই শাসক এমনি ভয় পাচ্ছিল, এখন তার ভয় বাড়ছে না কমছে? মুসলমান এমন এক জাতি, মুসলমান যদি পাহাড়কে বলে সর, পাহাড় সরে যাবে। এই কথা শুনে রাজার পায়ের নিচে তো মাটি নাই, যে হায় হায়, যদি পাহাড় সরে যায় বিজয় আমার কেমনে আসবে। প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে চতুর্দিক তার কাটার বেড়া দিয়ে চতুর্দিককে ঘেরাও করছে। ইয়ারমুকের প্রান্তে রোমক সম্রাট চেয়েছে মুসলমানদেরকে তারের মধ্যে ঝুলিয়ে রাখবে। আজকে পার্শ্ববর্তী দেশ যেইভাবে বলে 2 মিনিটে দখল করবে, তারা চেয়েছে মুসলমানদেরকে ঝুলায় রাখবে। খালিদ বিন ওয়ালিদ আল্লাহর কাছে সাহায্য চেয়ে 36টা কাতার বানালেন, এক এক কাতারে 1000 করে। কয় হাজার? তাহলে 36টা কাতারের ভিতরে কয় হাজার হয়? মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চাদের মনোযোগ তো ঠিক আছে। তাহলে 36টা কাতারের ভিতরে কয় হাজার হয়? 36,000 বাহিনীর পুরা সবটা দিয়ে 36টা কাতার সাজাইছে। 1 2 3 4 এভাবে করে কয়টা? এর মধ্যে সামনে যারা অ্যাটাক করবে এদের নাম দিলেন কলব। কলবুন মানে মূল নেতৃত্বেরা থাকবে।
ডান দিক থেকে যারা আক্রমণ করবে তাদের নাম দিলেন মাইমানা, বাম দিক থেকে যারা আক্রমণ করবে তাদের নাম দিলেন মাইসারা। শুরুতেই গিয়ে খালিদ বিন ওয়ালিদ রোমক সম্রাটের সেনাপতির দাওয়াত দিলেন, আসলিম তাসলাম। দাওয়াতের সৌন্দর্য দেখে ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। আর সঙ্গে সঙ্গে সেনাপতিরে বললেন, আমরা যুদ্ধ করতে আসি নাই। কি করতে আসি নাই? আমরা আসছি জিহাদ করার জন্য। জিহাদ আর যুদ্ধের পার্থক্য হলো, আমরা এই প্রান্তে সবাই রক্ত দেওয়ার জন্য আসছি, একজনও জীবিত যাব না, সব রক্ত দিব, কোন কাফের কেউ ছেড়ে দিব না। সেনাপতির সঙ্গে সঙ্গে বুঝে চলে আসছে, কিরে আমরা তো করি যুদ্ধ, মুসলমানরা কি করে? মাশাআল্লাহ, দুইজন ইয়ং জেনারেশনের দুই ভাই, আপনারা বসলে আমরা দোয়া করব, দেখি কে আগে বসে। মাশাআল্লাহ, এই তো কাজ হয়ে গেছে। তাহলে এবার একটু আপনারা বলেন, মুসলমানরা আমরা যুদ্ধ করি না জিহাদ করি? দিন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করেন, জিহাদ করেন, ক্ষমতার চেয়ারের জন্য যারা মারামারি করেন, আপনারা যুদ্ধ করেন। যুদ্ধ করে বিজয় আসে না, জিহাদ করে বিজয় আসবে, ঠিক কিনা বলেন? আমরা একটা স্লোগান দিতাম আগে, সাতক্ষীরাবাসীর মনে আছে? জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই, নারায়ে তাকবীর। এটা সীমান্তবর্তী এলাকা তো, পাশে ভারত না, এই জন্য একটু ডিলডাল হয়ে গেছে আর কি। না না না, আবার কয় ডিল হয় না। আপনারা জিহাদ 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 চাই স্লোগান ভুলে গেছেন, আপনারা কয় ভয় করি না ভারতরে। তাহলে এবার একটু আমার সঙ্গে সঙ্গে বলেন, ৩৬,০০০ সাহাবায়ে কেরাম ভয় পাইছে? তারা ছিল কত? তারা ছিল 2,40,০০০। আমরা ছিলাম কত? কাঁটাতারের বেড়া তারা লাগিয়েছিল মুসলমানকে ঝুলায় রাখবে, সেই কাঁটাতারের বেড়ায় আমরা ঝুলি নাই। এত পরিমাণ রোমক সম্রাটের সৈন্যবাহিনী মারা গিয়েছে, পুরা কাঁটাতার সব ভরে গেছে। সেনাপতি শুরুতেই কালেমা পড়ে ফেলছে। আজ আমরা বলবো সতর্ক হন। যদি আপনি সতর্ক হয়ে যান, আগামীর বিজয় যিনি মুসলমানদেরকে দিবেন তিনি কে?